আচ্ছা, আজকে আমরা গ্রামার সলভ করব ডব্লিউবি ক্লাস 8-এর ইংলিশ কোশ্চিন ব্যাংকের পেজ নাম্বার 247। তো এই গ্রামারটা আমরা আজকে সলভ করব। প্রথমে বলেছে চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি বিগান টু হাইড মানে লুকানো, হিজ গ্র্যান্ডমাদার স্পেকটাকলস মানে চশমা, তোমরা সকলেই জানো। হোয়েন এভার শি টুক দেম অফ মানে যখনই ঠাকুমা চশমা খুলে রাখতো সে লুকোতে আরম্ভ করতো। গ্র্যান্ডমাদার ওয়াজ ট্রাবলড মানে সমস্যায় পড়েছিল গ্র্যান্ডমাদার ঠাকুমা। অ্যান্ড দ্য মিসচিভিয়াস বয় ফেল্ট হ্যাপি এবং দুষ্টু ছেলেটি খুব খুশি হতো আর কি। এরপর বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আফটার 3 রবারিস। তিনবার ডাকাতির পরে জিমি অ্যারাইভড অ্যাট এ স্মল টাউন। জিমি একটা ছোট টাউনে এসে পৌঁছালো। ছোট টাউনের আগে অ্যাড বসে, তোমরা জানো। দেয়ার হি ডিসগাস্ট হিমসেলফ, সেখানে সে ছদ্মবেশ ধারণ করেছিল নিজেকে অ্যাজ এ বিজনেসম্যান মানে ব্যবসায়ী হিসাবে ছদ্মবেশ ধারণ করেছিল। হি সাডেনলি কেম আপন এ বিউটিফুল লেডি, হঠাৎ করে তার এক সুন্দর মহিলার সাথে দেখা হয়ে গেল। হু গ্ল্যান্সড অ্যাট হিম ফর এ মোমেন্ট, যে তার দিকে দৃষ্টিপাত করেছিল। অ্যাট হিম তার দিকে, ফর এ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য। ডুয়াস ডিরেক্টেড দ্য টিচার সেড টু মি হোয়াই আর ইউ লেট টুডে। দেখো লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে। যারা আমার ভিডিও নিয়মিত ফলো করো তারা জানো যদি লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে সেড টু জায়গায় আক্সড হয়, তাই হয়েছে দ্য টিচার আক্সড মি। ডবলেস ওয়ার্ড থাকলে ডবলেস ওয়ার্ডটাই বসে যায়, আর ডবলেস ওয়ার্ড না থাকলে ইফ বসে। দ্য টিচার আক্সড মি হোয়াই, ইউটা আসলে আই হবে কারণ আমাকে বলছে। ইউ চেঞ্জ করতে হয়, প্রোনাউন চেঞ্জ করতে হয়, তোমরা জানো, আমি বলেছি। দ্য টিচার আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়। হি ওয়াজ মেড দ্য প্রেসিডেন্ট, এটা হবে সামওয়ান মেড হিম দ্য প্রেসিডেন্ট। মোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমোরো। আগে বলি উইল থাকলে, উইল শ্যাল থাকলে উড হয়, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এটা কি হবে? মোহন সেড দ্যাট, মাই ব্রাদারটা হবে হিজ ব্রাদার, উইলটা হবে উড, আগেই বলেছি। দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে নেক্সট ডে হয়। হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এই দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ এটা আগে নিয়ে আসতে হবে। কুড থাকলে কুড বি হয়, ক্যান থাকলে ক্যান বি হয়। দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস কুড বি হার্ড। এই যে হেয়ারের 3 নম্বর হয়, তোমরা জানো ভয়েস চেঞ্জে, তাহলে কুড বি হার্ড বাই হিম। শি ওয়াজ ভেরি টায়ার্ড শি কুড নট ওয়ার্ক, এটা তো আমরা খুবই করি, মানে এটা খুবই কমন, একটা পরীক্ষাতে বারবার আসে। যে ভেরি টায়ার্ডের জায়গায় টু টায়ার্ড হবে, টি ডবল টু টায়ার্ড, তারপরে টু ওয়ার্ক। শি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক। টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম, এম মানে লক্ষ্য। আইডেন্টিফাই দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, ফ্রেজটাকে চিহ্নিতকরণ করতে হবে এবং এটা কি প্রকারের ফ্রেজ। টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন এটা হচ্ছে ফ্রেজ। ইজ মাই এম এটা নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? যে তুমি যদি ভার্বকে প্রশ্ন করো কি দিয়ে, এটাই পাবা, কিন্তু কি হয় আমার লক্ষ্য এ পরীক্ষায় ভালো, কম্পিটিশনে ভালো করা, তাহলে নাউন ফ্রেজ হচ্ছে এটা। এটা বলেছে ব্র্যাকেটটা আমি পড়ে আগে কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হয় হ্যাজ বিন না হয় হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে মাদার তো এক বচন, তাই হ্যাজ বিন হবে, আর কুকের সাথে আইএনজি হবে। ঠিক আছে, এবার কি বলছে দেখো। এটা বলছে অ্যাথেন্স ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস, ইট ইজ অ্যান এক্সোটিক প্লেস। তাহলে এটা কি হবে? প্রথমে এথেন্স লিখবা, কমা, তারপরে অ্যান এক্সোটিক প্লেস, কমা, ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস, এটা লিখলেই হবে। তারপরে ইম্পারিলড এটা হবে এন্ডেঞ্জার্ড, এক্সট্রিম অতিরিক্ত, এটা হবে ইন্টেন্স, ইনসাফিসিয়েন্সি এটা হবে স্কারসিটি, উইথড্রয়িং মানে হ্রাস বা পতন এটা হবে ডিক্লাইন। ঠিক আছে, তো এই ছিল আজকে গ্রামার। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবে। আশা করি তোমাদের আমি একটু হলেও সাহায্য করতে পারছি।